সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহার এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আমাদের আজকের পর্বেও একজন আমন্ত্রিত অতিথি উপস্থিত আছেন। আজকে আমাদের স্টুডিওতে আছেন মোহাম্মদ সালেহিন ইকবাল রঙ্গন। চলুন দর্শক, আমরা মোহাম্মদ সালেহিন ইকবাল রঙ্গনের কাছে চলে যাই। কেমন আছে রঙ্গন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি এবং তোমাকে দেখে খুবই ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে আপু, এই জায়গাতে আসতে পেরে এবং তোমার শোতে আসতে পারছি, এটা আমার খুব ভালো লাগছে। ওকে, আচ্ছা, কি নিয়ে ব্যস্ততা চলছে তোমার? আপু আমার তো তুমি জানো আমার বিজনেস আছে, প্লাস হচ্ছে আমার শুটিং নিয়ে আমি খুব দৌড়ঝাঁপ করি, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, মানে এইসব নিয়ে অনেক ব্যস্ত থাকি আমি। আচ্ছা, তুমি তো রঙ্গন রাঁধুনি রান্নাঘরের ওনার, শেফ, জি, উপস্থাপক, তারপর হচ্ছে তো এই যে জার্নিটা, এই রঙ্গন রাঁধুনি রান্নাঘরের শুরুটা আসলে কেমন করে হয়েছিল, কিভাবে যাত্রা শুরু? রঙ্গন রাঁধুনি রান্নাঘর আগে ছোট্ট আমার পেজে আমি আগে লাইভ করতাম, ঠিক আছে, আমি নিজেও লাইভ করতাম, গেস্ট এসেও লাইভ করতো আমার সাথে। সো পরে আমার একটা আইডিয়া আসলো যে একটু নিউ কনসেপ্টে কাজ করি না, যে একটু একটা ছোটখাটো স্টুডিও করি বাসাতে, সব গেস্টরা আমার বিভিন্ন জেলা বলো যেখান থেকে বলো সবার রাশিতে আসবে, প্রোগ্রামে শুটিং করবে, একটা ভালো একটা পরিবেশ হবে। সো ওইটা থেকেই আমার স্টুডিওটা করা, আমার বাসাতেই করা। কত বছর আগে? এটা আমার 2023-এ করা, সেপ্টেম্বরের 6 তারিখ। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছ? খুব ভালো সাড়া পাচ্ছি আপু, অনেক ভালোবাসা পাচ্ছি বলেই তো এখনো আছি এবং বিভিন্ন জায়গায় যেতে পারছি, সবাই ডাকছে আমাকে, রঙ্গন তুমি আসো, তুমি আসো। আচ্ছা, তুমি তো একজন শেফ, উপস্থাপক, রেস্টুরেন্ট বিজনেসম্যান, তো এই তিনটি ক্ষেত্রের মধ্যে সঠিক ব্যালেন্স কিভাবে রক্ষা করো? ব্যালেন্স রক্ষা বলতে ওই যে আগে হচ্ছে কাজের ভালোবাসা থেকেই সবকিছু চলে আসে, মেনটেনেন্সটা ওই ভালোবাসা থেকেই চলে আসে। কেননা যারা কাজে কি ভালোবাসে তারা ওই জিনিসগুলোকে বেশি ফোকাস দেয় এবং ওটা চলে আসে, যেমনটা প্রমাণ তুমি নিজেই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, নাটক ও সিনেমায় কাজ করার অভিজ্ঞতা তোমার কি এই যে রান্নার জীবন এর সাথে কি মানে মানে কিভাবে মেলে না? ঠিক আছে, আমিও যেহেতু রান্নার শুট করি, ওটাও লাইক দ্যাট একটা শুট, বাট আমি মিডিয়াতে নাটকে কাজ করেছি, যেমন সিনেমায় করেছি, নাটকে করেছি, নাটক 2টা করেছি আর সিনেমা একটা ছোট্ট একটা ভূমিকা রোল ছিল। ওখানে জাস্ট দর্শক ছিলাম, হাততালি দিচ্ছিল এবং আমাদের রিভিউ নিচ্ছিল, যে জাস্ট মঞ্চ রিভিউ নিচ্ছিল। এটা একটা সিনেমা ছিল। আর 2টা নাটক, ওই 2টা নাটকে আমার ডায়লগ ছিল, কিছু ডায়লগ ছিল। আচ্ছা, তো তোমার হচ্ছে সবচেয়ে প্রিয় ডায়লগ কোনটা আমাদের দর্শকদের যদি একটু বলতে, যে কোনো নাটক বা যে কোনো সিনেমার প্রিয় ডায়লগ? হ্যাঁ অবশ্যই, প্রিয় ডায়লগ মাঝে মাঝে আমরা বলি। মাঝে মাঝে আমাকে ডায়লগ একটাই দেওয়া হয়েছিল, যে মানে একজন হারিয়ে গেছিল, খোঁজ পাচ্ছিল না, তো আমাকে একটু ন্যাক করে বলতে হয়েছিল যে আসলে ওই ব্যাটাটা কোথায়, ওটার খোঁজ পাওয়া যাচ্ছে না, ও কি গুম হয়ে গেল কিনা। এইটা আমার ডায়লগটা একটু অন্যরকম ভাবে ছিল, ওটা আমি এখন বললাম না। আচ্ছা, রেস্টুরেন্ট বিজনেসের প্রেক্ষিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা এবং তুমি সেটা কিভাবে অতিক্রম করো? চ্যালেঞ্জ বলতে হচ্ছে এখানে হচ্ছে কম্পিটিশন, কে কাকে ভালো করতে পারে, এবং আমি মনে করি সবসময় কাস্টমারকে ভালো জিনিস প্রোভাইড করব এবং ভালো ব্যবহার দিব। আমি মনে করি ভালো ব্যবহার দিলে কিছু পাওয়া যায়, যে মানুষের ব্যবহারটা এমন একটা জিনিস আপু, যে ব্যবহারে কিন্তু মানুষের বংশের পরিচয় দিয়ে দেয়, যে তুমি কেমন। আমি মনে করি এটাকে বিজনেস মনে করি না, মনে করি এটা আমার একটা পরিবার। আসলেই বিহেভ, কিন্তু আমরা যে প্রফেশনে আছি এখানে কিন্তু আমাদের ব্যবহারটাই বড়, কারণ এই ব্যবহারের কারণে অনেক কাস্টমার কিন্তু কাছে চলে আসে, আবার অনেক দূরেও চলে যায়। তো ব্যবহার অবশ্যই, আমাদের যে ইগো প্রবলেম, সেই ইগোটাকে আসলে বাসায় রেখে তারপরে এই বিজনেসে আসতে হবে, কি বলো? একদম ঠিক বলেছো আপু। এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিগনেচার বা বিশেষ কোনো খাবার রয়েছে কি, সেটা কি? আমার হাতের স্পেশাল চিকেন চিজ কেক। দর্শক, চিকেন চিজ কেক খাওয়ার জন্য আমাদের অবশ্যই রাজশাহী রঙ্গনের বাসায় যেতে হবে, ও রেস্টুরেন্টে,
কি রঙ্গন, আমাদের খাওয়াবো না আমাদের দর্শক? অবশ্যই অবশ্যই। এবং আরেকটা রেসিপি আছে, সেটা হচ্ছে ড্রাগন চিকেন রোস্ট। তাই? হ্যাঁ। আচ্ছা, শর্ট করে যদি তুমি প্রথম রেসিপিটা আমাদের সাথে একটু শেয়ার করো আমাদের দর্শক। যেটা হচ্ছে বললাম হচ্ছে চিকেন চিজ কেক। ওকে, চিকেনটা আমরা ফার্স্টে একটু কিমা করে নেব। কিমা করার পরে দেন হচ্ছে আমরা ওখানে ডিমের একটু সাদা অংশ দিব, একটু গোলমরিচের গুঁড়া দিব, একটু হচ্ছে আমি আমার নিজস্ব রেসিপিটা, আমি এখানে একটু গাজর কিউব করে দিই, একটু ক্যাপসিকাম কিউব করে দিই এবং একটু কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে এটা মাখাই এবং এটা একটা বাইন্ডিং হয়। বাইন্ডিং হওয়ার পরে আমি গোল গোল করে এটা ফ্রোজেন করতে হবে। আচ্ছা, ফ্রোজেন করে রেখে তুমি তখন ভাজতে হবে। বাহ, দারুণ একটি রেসিপি। হ্যাঁ, রঙ্গনকে ধন্যবাদ দর্শক, কারণ তিনি একটা দারুণ রেসিপি আমাদের সাথে শেয়ার করলো। অবশ্যই দর্শক আপনারা এই রেসিপিটা তৈরি করে আমাদের কমেন্ট বক্সে ছবি শেয়ার করবেন এবং জানাবেন যে আসলে টেস্টটা কেমন হয়েছে। আপনার মানে তোমার রান্নার স্টাইল আসলে কেমন? ফিউশন কুইজিনে বিশ্বাসী নাকি ট্রেডিশনাল খাবার তুমি লাইক করো? দুইটা বলি। কুইজিন তো কুইজিনের জায়গা, যেহেতু আমি শেফ, কুইজিনটা আমাকে মেনটেন করতে সব ধরনের কুইজিনই তো তুমি করতে হবে। আর আমার নিজের দুইটা চয়েস, ফিউশন করতে আমি খুব ভালোবাসি আর হচ্ছে ট্রেডিশনাল তো আছি। আমি ফিউশন লাভার। আমার চ্যানেলে যারা আছে সবাই জানে খুব ফিউশন করতে ভালোবাসি। আমি যে কয়টা রান্না দেখাই খুব ফিউশন করি। বাহ, চমৎকার। ক্যাটারিং সার্ভিসে তোমার অভিজ্ঞতা কেমন? কোনো বিশেষ অনুষ্ঠানের খাবারের জন্য তুমি কি বিশেষ পরিকল্পনা করো? হ্যাঁ, তা তো করি। যেমন আমার 2 রোজা থেকে, মানে হচ্ছে তোমার এই 2 বছরের 2 রোজাতে আমার বেশ প্যাকেটের অর্ডার গেছে এবং খুব ভালো সাড়া পেয়েছি এবং ওটা বিশেষভাবে দিয়েছি। চমৎকার। আচ্ছা, রান্না করার সময় কোন মশলা বা উপকরণ তোমার কাছে অতি গুরুত্বপূর্ণ? সবকিছুই তো গুরুত্বপূর্ণ, তারপর আমি মনে করি মশলা বলতে গেলে মরিচটাকে একটু গুরুত্ব দিতেই হবে। ঝাল ঝাল ছাড়া তো, মানে তুমি ঝাল লাভার? হ্যাঁ, আমি খুব ঝাল খেতে পছন্দ করি। এই জন্য আমার বাসায় আমাকে একটা মজার কথা বলি, আপু আমাকে বাসায় রান্না করতে দিতে চায় না। আমার বাসায় মানুষ খুব ঝাল কম খায়, জানে রঙ্গ রান্না করতে দিলে ঝাল আজকে খেতে হবে। ঝাল খাওয়াটা শিখলে কোথা থেকে? নিজে থেকে। এবং আমি শুকনো মরিচের ঝাল বেটে রান্না করি। তাই? হ্যাঁ, পাটায় বাটো না ব্লেন্ডারে? আগে তো ব্লেন্ডার ছিল না, পাটায় বাটতাম, এখন ব্লেন্ডার। আচ্ছা, চমৎকার। নাটক সিনেমায় কাজ করার পর রান্নার প্রতি তোমার যে দৃষ্টিভঙ্গি বা অনুভূতি কি বদলেছে? না, নাটকের জায়গায় নাটক, রান্নার জায়গায়। তোমার সেরা রান্নার মেমোরি বা অভিজ্ঞতা কোনটা? সেরা মেমোরি বলতে পারো এই যে ড্রাগন চিকেন। আমার কিছু রেসিপি আছে যে আমি দুটো দর্শকদেরকে নাম বলি, যেমন ড্রাগন চিজ কেক, তারপর হচ্ছে তোমার ড্রাগন শাহী টুকরা, তারপর ড্রাগন আইসক্রিম। এগুলো যখন আমি নিজস্ব মেক করতে যাই তখন আমার কাছে ভালোই লাগে। আচ্ছা, এখন কিন্তু আমরা টক উইথ নাহারের র্যাপিড ফায়ার ফান সেগমেন্টে চলে এসেছি এবং উত্তর কিন্তু খুব শর্টকাটে দিতে হবে। ওকে, অপশন থাকবে তো? না, অপশন তেমন না, শর্ট প্রশ্ন, জাস্ট ফান। ওকে। যদি একদিন পুরো পৃথিবীর জন্য খাবার রান্না করার সুযোগ পাও তাহলে কি রান্না করবে পুরো পৃথিবীর জন্য? পৃথিবীর জন্য যেহেতু বাঙালি, ভর্তা থাকবে, ভাত থাকবে, অনেক রকমের ভর্তা থাকবে, আর আমার স্পেশাল মেনু তো থাকবে চিকেন রোস্ট, ড্রাগন চিকেন রোস্ট করে খাওয়াবো। চিকেন রোস্ট না, খেতে হবে, সব ধরনের খাবার খেতে হবে। ও কিন্তু দারুণ উত্তরটা দিয়েছে। ও কিন্তু নিজের দেশের যে ঐতিহ্যকে সেটা কিন্তু পুরো বিশ্বের দরবারে তুলে ধরবে। মানে ওর কথাতে যেটা মনে হয় তো দেশি খাবার, আমরা বাঙালি, আমরা আসলে সুযোগ পেলেই যে যার জায়গা থেকে আপনারা, আমরা এবং আমরা সবাই নিজের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করব বিদেশিদের সামনে। এটা মাথায় রাখতে হবে, কারণ খাবার কিন্তু একটা অঞ্চলের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে। অনেক সময় দেখবেন দূর দূরান্ত থেকে পর্যটকরা খাবারের স্বাদ নিতে কিন্তু সেই অঞ্চলে আসে। সো নিজের খাবারকে ওইভাবে বিদেশিদের কাছে বা দেশে আমাদের যে হচ্ছে জেনারেশন আছে, হ্যাঁ, তাদের কাছে তুলে ধরুন। অন্তত সপ্তাহে যদি একদিন না হয় 15 দিন পর পর, মাসে বা 1 মাস পর পর হলেও আপনারা আপনাদের যে ঐতিহ্যবাহী খাবার আছে সেগুলো রান্না করুন, রিপ্রেজেন্ট করুন সব দিকে, এবং ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতেও দেখান। তাহলে কিন্তু আমাদের এই ঐতিহ্য এভাবেই ধরা থাকবে এবং সবাই জানবে, ঠিক না? নিজের ঐতিহ্যকে বাঁচাতে হবে। একদম ঠিক বলেছো। আচ্ছা, তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার মিষ্টি না ঝাল? দুইটাই বলো। মিষ্টি হচ্ছে পুডিং, আর ঝাল বলতে আমি খুব ঝালটা তো চিকেন ফ্রাই
আর তার অপশন খুব রোস্ট, আমি রোস্ট তো টক মিষ্টি হয়, আমার রোস্ট খেতে খুব মজা লাগে। বাহ, শেফ হিসেবে সবচেয়ে মজার বা অপ্রত্যাশিত ঘটনা কি ঘটেছে? এটা খুব কঠিন একটা প্রশ্ন করলাম আপু। আমি মনে করি সব জায়গায় একটা চ্যালেঞ্জ থাকে এবং কম্পিটিটর থাকে এবং অনেক কিছু পজিটিভ ফেস করতে হয়, নেগেটিভ ফেস করতে হয়। আমি মনে করি আমি সবটার সাথে লড়তে চাই এবং সবাইকে নিয়ে কাজ করতে চাই। বাহ, দারুণ। এবং এইখানে আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। কিন্তু আপুর জগৎটা একটু অন্যরকম হয়ে গেছে, তো একটু সবাইকে নিয়ে খুব করে। বাট আমি দর্শকদেরকে উদ্দেশ্যে বলবো, যারা এই লাইনে কাজ করছেন আপনারা সবাইকে নিয়ে কাজ করেন, কারণ সবার কাছে সবার শিখার আছে, কেউ কিন্তু কারো চেয়ে কম জানে না, সবাই ভালোই জানে এবং সবাই বেস্ট। নিজের রাজ্যে সবাই কিন্তু রাজা, যে যার জায়গা থেকে বেস্টটাই দেওয়ার চেষ্টা করে, সে যে প্রফেশনেই হোক না কেন। একদম। আচ্ছা, রান্না ছাড়াও তোমার শখ আর কিসে কিসে আছে? আমি হচ্ছে ফটোগ্রাফি খুব করতে পছন্দ করি এবং গাড়ি চালাতে খুব পছন্দ করি এবং বাস লাভিং করতে খুব পছন্দ করি, আর ট্রাভেলিং। আচ্ছা, বাহ। নাটক বা সিনেমায় কাজ করার সময় তোমার রান্নার দক্ষতার ব্যাপারে সহশিল্পীরা কি কোনো মন্তব্য করেছিল? যদি বলতে গেলে যে হ্যাঁ, একটা নাটককে ফুল টিম আমার কাছ থেকে খাবারটা তারা নিয়েছিল এবং তারা খেয়ে ভালো রিভিউ দিয়েছিল। গুড। একটি খাবারের সবচেয়ে বেশি সময় কাটানোর সুযোগ পেলে সেটা কোন খাবারটি হবে? মানে সময়টা যদি আমি কাটাতে চাই, অবভিয়াসলি আমার মায়ের হাতের স্পেশাল কিছু রান্না এবং বাঙালি রান্না। আচ্ছা, রান্নাঘরে কখনো এমন কোনো পরিস্থিতি এসেছে যা তুমি একেবারে ভুলে যেতে চাও? ভুলে যেতে চাই? তেমন কিছু নেই না, তেমন কিছু আছে কিন্তু শেয়ার করতে চাচ্ছ না। শেয়ার করতে চাচ্ছি না। দর্শকও শেয়ার করতে চাচ্ছে না। সো আমরা নেক্সটে চলে যাই। ফিউশন বা ট্র্যাডিশনাল কোন রান্না তোমার বেশি পছন্দ? সেটা তুমি বললে যে তোমার ফিউশন পছন্দ, মানে রান্না করা, বাট খেতে তুমি ট্র্যাডিশনাল পছন্দ করো, সেটা আমরা বুঝেছি। আচ্ছা, তোমার রান্নার মধ্যে একমাত্র ভুল যা এখন পর্যন্ত মনে পড়লে হাসি পায়? ভুল তো অনেক কিছুই আছে আপু। আমি জীবনে ফার্স্ট যখন রান্না করি, আমার এখনো চিহ্ন আছে, তুমি দেখবা এই হাতে। আমি হচ্ছে বেগুনি ভাজতে গিয়ে তেল ছিটে পড়ে অ্যাক্সিডেন্ট আর বলে হয় না, এখনো সেই চিহ্ন থেকে গেছে, এটা আমার মেমোরেবল এখনো আছে। আচ্ছা আচ্ছা, এটা 5 বছরের চিহ্ন। তাই না? একটি খাবারের নাম বলুন যা তুমি কখনোই মানে বানাবা না আর বানাতে চাও না কিন্তু সবার মধ্যে জনপ্রিয়। সবার মধ্যে জনপ্রিয়, হয়তো তোমার পছন্দ না বা ঝামেলা আছে, অনেক হয় না যে সময় বেশি লাগছে বাট ওই রকম আউটপুট আসছে না, বা এর আগে বানিয়েছো কিন্তু ওইভাবে টেস্টি হয়নি। না, টেস্ট হয়েছে বলবো। আমি যদি বলি নরমালি হচ্ছে কেকটা আমার কাছে খুব প্যারা লাগে আপু। কেক আমি খুব ভালো বানাই, বাট ফিনিশিং এ যেটা আমার খুব বিরক্তি লাগে, এজন্য আমি কেকটাকে অ্যাভয়েড করি, বেকিংটাকে অ্যাভয়েড করি। আচ্ছা, তোমার ফিউচার পরিকল্পনা কি? ফিউচার কল্পনা হচ্ছে রঙ্গরাধুনী রান্নাঘর একটা ব্যান্ড হবে। রঙ্গরাধুনী রান্নাঘর নিয়ে আমার রান্নার যে শো হচ্ছে সেটা তো হবে, রিয়েলিটি শো হবে, দেন হচ্ছে বিজনেসটা আরো বড় করব এবং আমার এই রঙ্গরাধুনী রান্নাঘর থেকে অনেকেই ক্লাস করবে, ওয়ার্কশপ করবে, সবকিছুই হবে। এই রঙ্গরাধুনী রান্নাঘরটা একটা ব্র্যান্ড। মানে তোমার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, এবং তুমি আরো এগিয়ে যাও উদ্যম গতিতে, এই কামনায়। আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপু, তারপর আমি একটু বলি, সেটা হচ্ছে ব্যাক ক্যামেরায় তো অনেক জনই থাকে, অনেক কিছুই থাকে, কিন্তু আমার এত কিছু সাফল্য যে এটুকু করেই করেছি, এটা আমার মেইন আইডলকে বলতে পারো, আমার মা, আমার নানি। আমার মা নানি ছিল বলে আজ আমি এত দূর আসতে পেরেছি এবং তোমাদের মতন আপুদেরকে আমি পাশে পেয়েছি বলে আজ আমি এই রঙ্গরাধুনী রান্নাঘরে ওনার হতে পেরেছি। বাহ, চমৎকার। আসলে মুরব্বীদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা না থাকলে কোনো কাজ আসলে করা সম্ভব না। একদম সাপোর্ট লাগে। তো তোমার ফ্যামিলি তোমাকে ফুল সাপোর্ট দিয়েছে এবং যেটা বললে যে তোমার বড় আপুরা যারা আছেন, মেন্টরসরা যারা আছেন, সবাই তোমাকে সাপোর্ট দিয়েছেন। তো দর্শক, আমরাও এভাবে সবাই সবার জায়গা থেকে একে অপরের পাশে হেল্প করব, এগিয়ে নিয়ে যাব, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আমরা হেল্প করব, যার যার জায়গা থেকে যতটুকু পারি। তো রঙ্গন, আসলে ওই যে বললাম না, গল্প করতে করতে কোন সময় চলে যায়, ঘন্টা বেজে গেছে। ঘন্টা বেজে গিয়েছে এবং আমরা কিন্তু শেষ দিকে চলে এসেছি। তো আমাদের এই টক উইথ নাহারে এসে তোমার কেমন লাগলো? অনেক ভালো লেগেছে আপু, এবং তুমি যে আমাকে ইনভাইট করেছো, আমি অনেক
মানে গ্রেটফুল, আমি মানে নিজেকে অনেক ধন্য মনে করছি তোমার পাশে বসে থেকে তোমার সাথে প্রোগ্রাম করতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেন একটা প্রোগ্রামের পিছনে অনেক কষ্ট থাকে, আমি নিজে তো করি, নিজে করো, তুমি জানো যে এটার মর্মটা কি। তো এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই আমার জন্য দোয়া করবেন। তোমাকেও ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে তোমার সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ আপু। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি উপস্থিত হব। আমি হাসিনা আনসার। আপনারা প্রতি বুধ ও বৃহস্পতিবার চোখ রাখবেন, আমাদের এই অনুষ্ঠানটা প্রচারিত হবে বিকেল 4টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।